হ্যালো ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কতগুলো ভ্যাকেন্সি আছে এবং কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তার ফুল ডিটেলস আমি ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনারা নিজেরা মোবাইল থেকেই দেখে নিতে পারবেন কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি আছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করবেন WBPRMS। সার্চ করার পর দেখুন প্রথম যে লিঙ্কটা আসছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন পেজটা ওপেন হবে। এখানে দেখুন বিশেষ নির্দেশিকাতে দিয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ DLSC তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। যেদিকে দেখাচ্ছে দেখুন স্কিপ টু হোম, এই অপশানে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে। হোম অপশানের পরের যে অপশানটা আছে ক্যান্ডিডেট গাইডেন্স, এই অপশানে ক্লিক করবেন। দেখুন এই অপশানের আন্ডারে 4টে অপশান আছে, তার মধ্যে দ্বিতীয় যে অপশানটা আছে লিস্ট অফ পোস্ট, এই অপশানটায় ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন কতগুলো পোস্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। টোটাল পোস্ট এখানে দেখিয়ে দিয়েছে, টোটাল 19টা পোস্ট আছে। তার মধ্যে আমি একদার থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে দেখুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় অপশানটা দেখুন গ্রাম পঞ্চায়েত কর্মী, 3 নম্বর অপশানটা আছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, 4 নম্বরে দেখুন সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, 5 নম্বরে আছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, 6 নম্বরে আছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, 7 নম্বরে আছে ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, 8 নম্বরে দেখুন ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, 9 নম্বরে দেখুন ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, 10 নম্বরে পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি, 11 নম্বরে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, 12 নম্বরে আছে দেখুন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, 13 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, 14 নম্বরে আছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস্ট অফ জেলা পরিষদ, 15 নম্বরে আছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ, 16 নম্বরে আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, 17 নম্বরে আছে স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, 18 নম্বরে দেখুন সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, 19 নম্বরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। টোটাল 19টা পদের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। বর্তমানে আপনারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারছেন। এখান থেকে দেখুন আপনি অ্যাটাচমেন্ট যে অপশান আছে এখান থেকে আপনি পুরো দেখে নিতে পারবেন প্রত্যেকটা পোস্টের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে, এখানে কোয়ালিফিকেশান কি লাগছে, এজ কি লাগছে, পে স্কেল কত আছে এবং সিলেবাস কি আছে, আপনারা যে পরীক্ষা দেবেন তার কোন সিলেবাসের উপরে, ইন্টারভিউতে কত মার্ক আছে, আপনারা সব দেখে নিতে পারবেন। প্রত্যেকটা পোস্টে দেখুন এখানে অ্যাটাচমেন্ট বলে একটা অপশান আছে, অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করে আপনারা PDF ফাইল থেকে দেখে নিতে পারবেন কোন পোস্টের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে, এজ কত লাগছে। বর্তমানে আপনারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারছেন, যখন ফর্ম ফিল আপ চালু হবে তখন আপনারা নিজেরাই ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। বর্তমানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন ভিডিওটা আপনি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার ফুল ভিডিওটা দেখে নেবেন।